এলজিসি আরআরপি প্রকল্পের আওতায় বগুড়া এডওয়ার্ড পার্কের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে নাগরিক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এডওয়ার্ড পার্ক চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এলজিসি আরআরপি, ওয়ার্ল্ড ব্যাংক ও বগুড়া পৌরসভা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে পার্কের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন উপপ্রকল্পের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে নাগরিকদের মতামত আহ্বান করা হয়। নানা শ্রেণী পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। আমি পৌর পার্কে সুইমিং করি, তো আমাদের এই পুকুরটা এখন পরিপাটি করার জন্য কাজ করতেছে। তো আমাদের জন্য যদি একটু ভালো হইতো, ডাইভ করার মতো স্পেস বা টার্নিং মারার মতো টার্নিং বোর্ড, একটা ড্রেসিং রুম হইলে আমাদের জন্য ভালো হইতো। আর একটা ওয়াশরুম তো আরো বেশি হইলে ভালো হতো। পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য যদি ব্যবস্থা করা হতো, তাহলে যারা মহিলা সচেতন বগুড়াবাসী যারা আছে তাদের জন্য উপকৃত হতো। এবং শুধু ব্যায়ামাগার হলেই চলবে না, পাশাপাশি নিরাপত্তা এবং মহিলা ট্রেনার দরকার, যারা আমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে শরীর সচেতন বা স্বাস্থ্য সচেতন ব্যাপারে গাইডলাইন দিবে। বগুড়া পৌর এডওয়ার্ড পার্ক এটাকে আরও দৃষ্টি নন্দন করতে হলে পরে যা যা করার দরকার করা উচিত। এবং আমার মনে হয় বগুড়াবাসী তারা সৌন্দর্য প্রচেষ্টা যারা দেবেন, এই পার্কটাকে আরও সুন্দর করার জন্য প্রচেষ্টা দেবেন, তাদেরকে সকলেই সমর্থন জানাবেন। মাছ এসে হাতে এসে খাওয়া যেত, কত সুন্দর দৃশ্য বগুড়ার ভিতর। আমার মনে হয় আমি কোথাও এইরকম দৃশ্য দেখি নাই। এইরকম দৃশ্য, এই পুকুরটা সংস্কার করে এবং বড় বড় মাছ এখানে চাষ হবে এবং আই করে বললে হাতের উপরে সে খেয়ে গেছে, কত সুন্দর একটা দৃশ্য বলেন। এই রকম সৌন্দর্য এই পার্কটা যত আপনারা আরও সৌন্দর্য করতে পারেন। ওয়ার্ল্ড ব্যাংকের কর্মকর্তারা বলেন, আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা রাস্তা, ড্রেন, পার্ক, শিশু পার্ক, মার্কেট, এরপরে আপনার শ্মশানঘাট, গোরস্থান, এই ধরনের বিভিন্ন অবকাঠামোর কাজ করে থাকি আর কি। তো আমরা আজকে এসেছি যে বগুড়া এডওয়ার্ড পার্ক ঐতিহ্যবাহী যেটি, সেটার কীভাবে উন্নয়ন, আপনাদের মতামত বা আপনাদের নেওয়া যায়, এখানে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করা যায়, এই বিষয়ে আলোচনা করার জন্য। সাদা কাগজ রাখা আছে, এগুলোতে কভার করে নাই, এরকম কোনো কিছু যদি আপনারা সমস্যা বা সমাধান লিখে দিতে চান, সেটা সেখানে লিখে দিবেন। তো ধরনের উন্নয়নের প্রকল্প প্রস্তাবই যা, সেটার জনগণের সম্পৃক্ততা সম্বন্ধে আমাদের অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে, যে আপনারা কি চান এবং কোনটা করলে ভালো হয় সেই বিষয়ে জেনে আপনাদের পরামর্শকরা সেভাবে কাজ করবেন। বগুড়া পৌরসভার কাউন্সিলরগণ ও মেয়র বলেন, নিরাপত্তার মূল সমস্যা কিন্তু এখানকার হরিজন কলোনির যে মানুষগুলো আছে বা তাদের যে বাচ্চা কাচ্চারা আছে বা তাদের যে যুবকরা আছে, এরাই মূলত আমাদের এই পার্কের মূল পরিবেশটা নষ্ট তারা হলো কারিগর। আমরা যদি এই পার্কে গেটগুলো সুন্দর এবং প্রাচীরটা আরও সুন্দর মজবুত করা যায়, আর গেট হয়ে যারা ঢোকার জায়গা যদি দুই একটা থাকে, সেক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত সুন্দর হবে। সেখানে বখাটেরা ঢুকলে চিন্তা করবে যে বের হওয়ার কোনো জায়গা নেই গেট ছাড়া। এজন্য আমরা মনে করি গেটটাও নান্দনিক 2টা বা 3টা গেট যেটা আছে, এই গেটগুলোকে আরও সুন্দর করা। বগুড়াবাসীকে আশ্বস্ত করতে পারি যে আমরা এই প্রজেক্টটা অবশ্যই রান করব এবং এই প্রজেক্টটা এখানে যারা আসছেন তাদের রিপোর্টের উপরে কিন্তু এই প্রজেক্টটা চালু হবে এবং কতভাবে এটা কীভাবে এটা সৌন্দর্য করা যায়। এবং আমরা পাশাপাশি বলেছি আমাদের পাশে একটি টিটু মিলনায়তন হল আছে, ওটাও কালকে ঘুরে দেখেছেন, উদ্বার পাবলিক লাইব্রেরি দেখেছেন, এগুলো দেখেছেন, দেখে তারাও বলেছেন হ্যাঁ এটা বগুড়া শহরের মধ্যে প্রাণকেন্দ্র একটা জায়গায়, এত সুন্দর একটা জায়গায় আপনাদের এই পার্কটি, এইটিকে আমরা চেষ্টা করব কিভাবে সৌন্দর্য বর্ধন করতে পারি। বগুড়ার সর্বস্তরের নাগরিকরা মনে করেন এডওয়ার্ড পৌর পার্কের সৌন্দর্য বর্ধন প্রকল্প বাস্তবায়িত হলে যেমন পার্কে দর্শনার্থীর সংখ্যা বাড়বে, তেমনি ভাবে এই শহরে পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পাবে।